আজকে সিবিআই অর্ডার হয়েছে, শেখ শাহজাহান এবারে বান্ডিল হবে। শেখ শাহজাহানকে বান্ডিল করব। শেখ শাহজাহানকে বান্ডিল করব, সন্দেশখালীতে চ্যালেঞ্জ শুভেন্দুর। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস মানুষের মধ্যে। তাকে সামনে পেয়ে সমস্ত অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিকাশ সিং এর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ তার। শুভেন্দু বলেন, আবার 26 তারিখ আসবো, আইনি লড়াই হবে, জামিন করাবো, সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আনতে হলে আনাবো, শেখ শাহজাহানকে বান্ডিল করব। এরপরেই সন্দেশখালী থেকে ফিরতি পথ ধরেন শুভেন্দুরা। অন্যদিকে একই সঙ্গে ফেরার পথ ধরেন বৃন্দা কারাট ও কনিনিকা ঘোষও। আমি আবার 26 তারিখে আসবো, খালি যাব, আবার 26 তারিখে বেল হবে, বেল করাবো, আইনি লড়াই করে বেল করাবো। 26 তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব, সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনতে হলে পার্টি আনবে। বিজেপি বিকাশ সিং এর সঙ্গে আছে। আজকে সিবিআই অর্ডার হয়েছে, শেখ শাহজাহান এবারে বান্ডিল হবে। শেখ শাহজাহানকে বান্ডিল করব। সঙ্গে জিয়াউল মোল্লা, তাই তো, সঙ্গে আলমগীর, তাই তো, আর শিবু উত্তম তো গেছেই ভোগে। অন্যদিকে কুণাল ঘোষের দাবি, সন্দেশখালী শান্ত রয়েছে। শোনাবো তার বক্তব্য। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সন্দেশখালী বাংলা শান্ত আছে। সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে, নাটক করছে। গোটা বাংলা সেটা দেখছে এবং এই বাংলাকে অস্থির করার, বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে, বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে। পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং, তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ। তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে। এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন, একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার, তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা। বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। কারণ বিজেপির কাজই হচ্ছে এইগুলোই এলাকায় গিয়ে খালিস্তানি, হিন্দু, মুসলমান এই বলে গন্ডগোলটা করা। পুলিশ অত্যন্ত সংযত ছিল, সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে। কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষকে যদি কেউ দুর্বল ভাবেন তাহলে সেটা ভুল করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে ঢোকার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের সেই নির্দেশের পরেও অবশ্য পুলিশ তাকে বাধা দেয় বলে অভিযোগ। যদিও কিছু সময় পর সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হয় শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে। আদালতের এই নির্দেশের পর শুভেন্দু বলেন, এটা সন্দেশখালীর মায়েদের জয়, তপশিলীদের জয়। এটা সন্দেশখালীর আদালতের নির্দেশে মঙ্গলবার সকালেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। তার সফর সঙ্গী হন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিশাল লামা, তপতি মণ্ডল ও সুস্মিতা সিনহা। তবে এদিনও ফের বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। সন্দেশখালী ঢোকার আগে এদিন 5টি ফেরিঘাটে 144 ধারা জারি করে পুলিশ। ধামাখালী ঘাট, সন্দেশখালী ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট ও জেলেঘাটি ঘাটে জারি করা হয় 144 ধারা। সন্দেশখালীর বেশ কিছুটা আগে ধামাখালীতে আটকানো হয় শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যে বিষয়টি ওঠে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় বলে খবর। অন্যদিকে এদিন সিপিএম নেত্রী বৃন্দা কারাটকেও সন্দেশখালী ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, যার জেরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা এলাকা জুড়ে।